মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনে বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মকর রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মকর রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে মকর রাশির মানুষদেরকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে গ্রহের গোচরে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সামনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর মকর রাশির জাতক জাতিকারা একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 7ই মার্চ 2026, 8ই মার্চ 2026 এবং 9ই মার্চ 2026 থেকে আগামী 20 মার্চ 2026 তারিখের মধ্যে মকর রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে 7ই মার্চ, 8ই মার্চ এবং 9ই মার্চ থেকে আগামী 15ই মার্চ কিংবা 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয়, তাহলে মকর রাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু, তৃতীয় ঘরে শনি, চতুর্থভাবে বুধ শুক্র, মকর রাশির দশমে অবস্থান করবে সূর্য, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল এবং তাদের নবমে দৃষ্টি এবং অষ্টমে কেতু। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নব পঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি বেশ কিছু শুভ গুরুত্বপূর্ণ প্রভাব আসছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই মার্চ কিংবা 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা, অবহেলা, কষ্ট, যন্ত্রণা, অনেক রকম খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মকর রাশির মানুষরা। তবে এরপর রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে মকর রাশি হিসাবে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো কি, যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মকর রাশি হিসাবে দ্বিতীয়ভাবে রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটাতে সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। মকর রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে অবস্থান করছে 7ই মার্চ 2026, 8ই মার্চ এবং 9ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্র থাকছে মকর রাশি হিসাবে চতুর্থভাবে এবং থাকছে তুঙ্গি, যার ফলে আপনাদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে।
আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর সেই জায়গা থেকে আপনারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা মকর রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। যারা AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মকর রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালে ওদের মঙ্গল এবং সূর্যের প্রভাব মকর রাশির জীবনে ভীষণভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। মঙ্গল থাকছে সপ্তমে, সূর্য থাকছে দশমে, যার ফলে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন। প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এরপর অনুকূল পরিবর্তন আসতে চলেছে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি করবে। এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি হিসাবে রয়েছে, তা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মকর রাশি বা মকর লগ্নের মানুষটিকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মকর রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হল আগামী সময়কালের মধ্যে মকর রাশি বা মকর লগ্নের হিসাবে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, যা হলো আপনার রোগ, ঋণ, শত্রুতার ঘর। অর্থাৎ এরপর শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। শত্রুদিকে প্রতি পদে পদে আপনি কিন্তু এরপর পরাজিত করতে পারবেন। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। যারা আপনার পিছনে নিন্দা করত, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর মকর রাশির সাপেক্ষে ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদও কিন্তু এরপর মকর রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে, যেটা কিন্তু মকর রাশির জন্য ভীষণ শুভ। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে শনিদেব আপনাদের পক্ষ নিচ্ছেন, তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশির সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলিতে কিন্তু নতুন মোড় নিতে চলেছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বন্ধুরা, কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গার পর শুভ পরিবর্তন আসছে। মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে বুধ এবং সূর্যের ট্রানজিট কর্মজগতে সফলতা বয়ে নিয়ে আসছে। এরই পাশাপাশি লগ্নস্থভাবে রয়েছে চন্দ্র, যার ফলে আপনি বেকার, বেরোজগার থাকলে কাজবাজের সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। শুধু তাই নয়, যারা দীর্ঘদিন ধরে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করে আসছেন, অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন সেগুলি একে একে যেমন পূরণ হতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রে কাজগুলো প্রায় পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মঙ্গল কিংবা সূর্যের প্রভাবে। শুধু তাই নয়, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে অপেক্ষার যেমন অবসান ঘটতে দেখতে পাবো, ঠিক তেমনই চাকরির জায়গায় যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারছেন, পেনশনের টাকা, ডিএর টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসতে চলেছে। এরই পাশাপাশি বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক মকর রাশির জাতক জাতিকারা সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির পথে বাধা দেখা দিচ্ছে, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরাবাসনের টাকা, যে কোনো প্রকল্পের টাকা সেই জায়গায় প্রাপ্তি টাকাগুলি এরপর প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সব থেকে বড় পরিবর্তন আসবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা, এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা, সম্পত্তি কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় যে পরিবর্তনগুলি আসবে সেটা হলো মঙ্গল, সূর্য কিংবা বৃহস্পতির ট্রানজিট তৈরি হয়েছে, এক শুভ যোগ সৃষ্টি হতে যাচ্ছে। বিবাহপূর্ণ রাজজোটক যোগ কেটে যাচ্ছে মাঙ্গলিক। এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহতে যে সমস্যাগুলি দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। বিবাহতে বাধা বা সমস্যা হওয়ার কারণে আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন কিংবা
পাড়াপতির মানুষরা অনেকে টোন টিটকিরি দিয়েছে, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি এরপর ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। তাই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় অলরেডি শুভ পরিবর্তন শুরু হয়ে গেছে, অনেকের বিবাহ ঠিকঠাক হয়েও গেছে, কেননা মকর রাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে মকর রাশি হিসাবে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তাহলে মকর রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে অর্থাৎ 7ই মার্চ, 8ই মার্চ এবং 9ই মার্চ থেকে আগামী 15ই মার্চ 2026 কিংবা 20 মার্চ 2026 সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আস্তিক প্রাপ্তিযোগ বা সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ, দাম্পত্য জীবনে ফিরে আসবে সুখ শান্তি। আর অবিবাহিতদের জন্য বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে, আর তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ। সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে মকর রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয়। সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ, পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। আপনার চারপাশে বাড়বে সম্মান, প্রশংসা এবং জনপ্রিয়তা। সবথেকে বড় কথা হলো শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে। অতীতের সমস্ত দুশ্চিন্তা, চাপ সব ধুয়ে মুছে যাবে, আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন জীবনের পথে। তাই মকর রাশির মানুষরা প্রস্তুত হন, আজ থেকেই আপনাদের জীবনে নতুন করে অধ্যায় শুরু হতে যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে শুক্র সূর্যের দশম ভাব, যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কর্মজগতের সফলতার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। তবে মকর রাশিকে সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে, কেননা এতদিন যাকে যত বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছেন বা ঠকে গেছেন। অন্যদিকে মকর রাশি হিসাবে পেটে কিছু সমস্যা, পেটে কিছু প্রবলেম বাড়তে পারে, সতর্ক থাকুন। অতিরিক্ত অর্থের বিলাসিতা আজকে বাড়তে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। মকর রাশিকে প্রতিকার করতে হবে। যাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সমস্যা চলছে, অবশ্যই রাহুর প্রতিকার করুন, গোমের পাথর ধারণ করুন। চাকরি প্রাপ্তিতে বাধা, কর্মে জগতে সফলতা প্রাপ্তিতে বাধা, শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। বিবাহে বাধা কিংবা গায়ন সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে রক্তপ্রবাল পাথর এবং মুক্তার আংটি ধারণ করুন। ধন্যবাদ। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমান।